রবিবার সাত সকালে মা ফ্লাইওভারে দুর্ঘটনার খবর সামনে আসে। গার্ডওয়ালে ধাক্কা মেরে বাইক সহ নিচে পড়ে যায় দুজন। প্রগতি ময়দান থানার পুলিশ সঙ্গে সঙ্গে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দুজনকেই মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ পরিচয় জেনে পরিবারে খবর দেয়। পুলিশ সূত্রে খবর, মৃতেরা হলেন দানিশ আলম এবং অনিশ রানা। 18 বছর বয়সী দানিশ এবং 19 বছর বয়সী অনিশ বউবাজার এলাকার বাসিন্দা ছিলেন। রবিবার সকালে দাদার বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন দানিশ, সঙ্গে ছিলেন আনিশও। একজনের মাথায় হেলমেট থাকলেও অন্যজন হেলমেট পরে ছিলেন না। বেপরোয়া গতিতে বাইক চালানোর জেরেই ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পড়ে যান তারা। বাইকের বেপরোয়া গতি দুর্ঘটনার মূল কারণ। মা ফ্লাইওভারে এই প্রথম দুর্ঘটনা নয়। মা ফ্লাইওভারে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটছে। ফ্লাইওভারটি শুরুর প্রথম থেকেই একাধিক দুর্ঘটনা ঘটেছে। গতি নিয়ে সচেতন করা হলেও কোনো ফল মেলেনি। রাতের দিকে এবং ভোরের দিকে বেপরোয়া গতিতে বাইক, গাড়ি এই ফ্লাইওভারে চলে। ফলে বহু মানুষেরই মৃত্যু হয়েছে। বারবার ঘটা এই দুর্ঘটনার লাগাম টানা হচ্ছে না, যা চিন্তার ভাঁজ ফেলেছে পুলিশ মহলে। বারবার সাবধান করছেন পুলিশ আধিকারিকেরা, কিন্তু থামছে কই? এত নিয়ম থাকা সত্ত্বেও কেন রোখা যাচ্ছে না? রবিবার সকালে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। খতিয়ে দেখেন ভিডিও ফুটেজ। জানান টেকনিক্যাল অনেক ইস্যু আছে এই ব্যাপারে। যদি কোনো গাড়ি টার্নিংয়ে দ্রুত গতিতে আসে তাহলে এরকম দুর্ঘটনা ঘটে। বিষয়টি কিভাবে আটকানো যায় সে ব্যাপারে কলকাতা পুলিশের টিমের সঙ্গে কথা বলে পরিবহন দপ্তরের সঙ্গে বসে একটা ব্যবস্থা নেওয়া হবে। তবে কলকাতার নগরপাল বলেন এই ধরনের দুর্ঘটনা আটকানো সম্ভব। এটা টেকনিক্যাল ইস্যু আছে একটা, টার্নিংয়ে স্পিডে যদি কোনো গাড়ি আসে তাহলে এইরকম চান্স থাকবে বেশি। তো ওটা কীভাবে প্রিভেন্ট করা যায় সেটা আমরা ডিসকাস করেছি আমাদের টিমের সঙ্গে। আমরা ডিসকাস করার পরে আমাদের বাকি যারা আমাদের কেএমসি, কেএমডিএ বা আরবান ডিপার্টমেন্ট ওদের সঙ্গে কথা বলে দেন উইল ফাইনালি ডিসাইড কীভাবে এটা প্রিভেন্ট করা যাবে। কিন্তু আমাদের মনে হচ্ছে এটা প্রিভেন্ট করা যাবে, যেটা আমরা ভিডিও ফুটেজ দেখে বা আমাদের তদন্তে যেটা আমরা বুঝতে পারছি, ইট ক্যান বি প্রিভেন্টেড। একটা তো স্পিড নিশ্চয়ই কম করতে হবে। মা উড়ালপুলের মাঝে মধ্যেই দুর্ঘটনার মুখে পড়েছে বাইক। বারবার সতর্কতা জারি করেও কোনো লাভ হচ্ছে না। তবে কলকাতার নগরপালের আশ্বাস, এই ধরনের দুর্ঘটনা আটকানো সম্ভব। দ্রুত বৈঠকে বসে সিদ্ধান্তে আসার বার্তা মনোজ ভার্মার। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।